আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ভাইবা বর্তমানে রানিং চলছে। সো যারা ভাইবার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তৈরি করা হচ্ছে। সো অনেকেই বলতে পারেন, স্যার ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নেব? ভাইবার জন্য অনেকভাবে প্রস্তুতি নিতে হয়। তার মধ্যে পড়াশোনা রিলেটেড যে প্রস্তুতিটা রয়েছে, যে স্যার কি পড়বো ভাইবার জন্য? তো ভাইবার জন্য আপনারা বেশ কয়েকটা জিনিস পড়বেন। একটা হচ্ছে যে আপনাদের কলেজ সম্পর্কে ধারণা নেবেন। কলেজ সম্পর্কে ধারণা নেবেন ১ম এই। এখন কলেজ সম্পর্কে কিভাবে ধারণা নেবেন? আপনার কলেজের নাম কি? আপনার কলেজের অধ্যক্ষের নাম কি? আপনার ডিপার্টমেন্ট হেড স্যারের নাম কি? আপনার কলেজের ২ জন শিক্ষকের নাম কি? ২ জন শিক্ষিকার নাম কি? হ্যাঁ, এই কয়েকটা জিনিস। আপনার কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এই কয়েকটা জিনিস বেসিক ধারণা আপনাকে রাখতে হবে। এরপর আপনার অবস্থান সম্পর্কে ধারণা রাখতে হবে। মানে আপনার অবস্থান না, আপনি যে জায়গায় থাকেন ওই জায়গা সম্পর্কে জানতে হবে। আপনি কোন জেলায় বসবাস করেন? ওই জেলায় বিখ্যাত আ উম কোনো দ্রব্যের নাম কি? ওই জেলায় বিখ্যাত ব্যক্তিদের নাম কি? আপনার নিজের নামের অর্থ কি? এই কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে। ঠিক আছে? এগুলো আশা করা যায় আপনারা সংগ্রহ করতে পারবেন। ৩ নাম্বারে আপনি যে প্রশ্নগুলো পরীক্ষা দিয়েছেন ৪র্থ বর্ষে, আপনি যেই ডিপার্টমেন্টের হন, প্রত্যেকেই আপনি ডিপার্টমেন্টের কথা বলছি। আপনি যে ডিপার্টমেন্টে আ মানে পরীক্ষা দিয়েছেন, 4th ইয়ারের যে এ পার্টের প্রশ্নগুলো রয়েছে এবং বি পার্ট এবং সি পার্টের যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো এক কথায় ১ লাইনে ২ লাইনে যেন আপনি উত্তর দিতে পারেন, এভাবে আপনাকে পড়ে যেতে হবে। এর পরবর্তীতে আপনি যে ভাইভা দিতে এসেছেন, ভাইভা কোড কত? ভাইভা ভসি উচ্চারণটা কেমন হবে? বা ভাইভা ভয়েস উচ্চারণ অনেকেই করে। এটা ভাইভা ভসি হবে, হ্যাঁ? তো এটার হচ্ছে কোড কত? এই কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে। সো পড়াশোনা রিলেটেড এই কয়েকটাই প্রস্তুতি। শুধু কিন্তু পড়াশোনা রিলেটেড প্রস্তুতি নয়। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন, আপনারা যদি চান ভাইভায় এ প্লাস পেতে, ভাইভায় একদমই এক্সেলেন্ট রেজাল্ট করতে, তাহলে আপনাদের জন্য আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। এটা হচ্ছে আমাদের ভাইভা স্পেশাল প্রাইভেট ব্যাচ। আপনারা যদি চান তাহলে আমাদের এই ভাইভা স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এখানে ৳১০০ পেমেন্ট করলেই এই নাম্বারে বিকাশ অথবা নগদে পার্সোনাল সেন্ড মানি করার পর এই নাম্বারেই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলে ৳১০০ পাঠালেই আমাদের ভাইভা স্পেশাল কোর্স পাবেন। আপনাকে এই লিঙ্কটা দেওয়া হবে। এরকম ১ম এ গ্রুপের লিঙ্ক থাকবে। মেইন বিষয়গুলো ১ম এ সংক্ষেপে, তারপরে বিস্তারিত আলোচনা হবে। এরপরে ধাপে, ধাপে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব। আচ্ছা, এই কোর্সটা শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীদের জন্য, এই কোর্সটা শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা ভাইভায় এক্সেলেন্ট রেজাল্ট করতে চান। ভাইভায় কাউকেই ফেল করানো হয় না। তাই আপনার যদি শুধু পাস টার্গেট থাকে বা মোটামুটি রেজাল্ট টার্গেট থাকে, তাহলে আপনাকে এই কোর্স নেওয়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। আর যারা একদমই ভালো রেজাল্ট করতে চান, আগে থেকে যারা নার্ভাস হয়ে যান বা ভাইভা সম্পর্কে অগ্রিম প্রস্তুতি নিতে চান বা চাকরির প্রস্তুতি নিতে চান, তারা আমাদের অনলাইন ভাইভা কোর্স অংশগ্রহণ করতে পারেন। সো এই ১ম ক্যাটেগরির এই ৪ টা প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্ন রিলেটেড বা স্টাডি পড়াশোনা রিলেটেড বিষয়। এরপরে আপনার পোশাক পরিচ্ছদ এর দিকে খেয়াল রাখতে হবে। এরপরে আপনার কি করতে হবে? পোশাক। এখন পোশাকের ভিতরে ফরমাল ড্রেস পরতে হয় অথবা কলেজ ইউনিফর্ম পরতে হয়। যাদের কলেজ ইউনিফর্ম রয়েছে তারা কলেজ ইউনিফর্ম পরেন। আর যারা পরবেন, আর যাদের কলেজ ইউনিফর্ম নেই বা কলেজ থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে ফরমাল ড্রেস পরতে হবে, আপনারা ফরমাল ড্রেস পরবেন। সো নেটে যদি আপনারা ফরমাল ড্রেস লিখে সার্চ করেন তাহলে ফরমাল ড্রেস সংক্রান্ত অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম আরো অনেকগুলো ফরমাল ড্রেস থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনারা সাদা শার্ট, কালো টাই, কালো বেল্ট, হ্যাঁ? তারপরে হচ্ছে কালো প্যান্ট, কালো শুজ, কালো মোজা, এই তো এগুলো, কালো ঘড়ি পরবেন। আর বেল্টের সাথে আপনার মোজার সাথে, জুতার সাথে ঘড়ির ম্যাচিং রাখতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আর যারা হচ্ছে আ মনে করেন পাঞ্জাবি পরবেন, তারা পাঞ্জাবি যেকোনো কালারের পরতে পারেন। এক কালার পরবেন অথবা সাদা পাঞ্জাবি বা কালো পাঞ্জাবি পরতে পারেন। টুপি রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যারা হচ্ছে মেয়েরা রয়েছেন তাদের জন্য আপনারা যারা বোরকা হিজাব করেন, তারা যেকোনো এক কালারের বোরকা হিজাব পরতে পারেন। সবচেয়ে ভালো হয় কালোটাই। আর ওড়না থাকলে ওড়নাও চলবে। আ এখানে প্রিন্টের বোরকা না নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ? আর হচ্ছে যারা বোরকা পরেন না তারা ভদ্র মার্জিত পোশাক পরে যাবেন। এমন পোশাক পরে ভাইবা হলে যাওয়া যাবে না যেই পোশাক মানে দেখলে আপনাকে মনে হয় যে আপনি কোনো দাওয়াত খাইতে আসছেন। আপনি কোনো অফিসের কর্মকর্তা। এইরকম যেন আপনার লুক আউটফিটটা থাকে। বুঝতে পেরেছেন? তো এই গেল পোশাক। আর এর পরবর্তীতে ৬ নম্বরে আপনার আচরণগত বিষয়গুলো ভাইবা হলে নোটিস করা হয়।
হ্যাঁ? আচরণগত বিষয় বলতে কি বোঝায়? মনে করেন আপনি সালাম দিয়ে ঢুকলেন কিনা বা হচ্ছে কিভাবে সালাম দিলেন, আপনি কথাবার্তাগুলো কিভাবে বলেন, আপনার হচ্ছে আঞ্চলিক কথাবার্তার ভিতরে আঞ্চলিক প্রবণতা কতটুকু এই বিষয়গুলোকে মেজার করা হয়। আপনি যাওয়ার সময় পারমিশন নিয়ে গেলেন কিনা বা এগুলোই ইয়া করে। আচ্ছা, জুতা পরার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন জুতা পরলে খটখট শব্দ না হয়। মানে কম দামি জুতাগুলোই সাধারণত আ ওইরকম শব্দ হয়, হাঁটলে খুবই শব্দ করে। সো হাঁটলে শব্দ করে বেশি এরকম জুতা পরে ভাইবা হলে যাওয়া যাবে না। এরপরে আপনার আচরণটা আ আ আপনার এখানে বিহেভিয়ারটার উপর মানে নোটিস করা হয়। এর উপর নাম্বার দেয় এবং হচ্ছে গিয়ে সবশেষে আপনি যদি না পারেন বা অপরাগতা অপরাগতা প্রকাশ করেন বা আপনি কিভাবে পারেন না সেটা কিভাবে বলেন এটাও কিন্তু ভাইবা হলে নোটিস করা হয়। ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করা হলো যে, আপনার নামের অর্থ কি? এখন আপনি বললেন, "স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত এটা জানি না।" এখন আপনার নামের অর্থ অবশ্যই জানতেই হবে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? আর আপনি যদি বলেন যে, "স্যার আমি জানি না বা মুখস্থ করে আসিনি" তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো জটিল কোয়েশ্চেন যেমন বলা হলো কথার কথা বলতেছি যে আপনাকে বলা হলো যে ইয়ার সূত্রটা বলেন। এই যে হাইপোথিসিস এর কয়টা সূত্র রয়েছে বলেন। এখন আপনি মনে করেন ৩-৪ টা বললেন, এরপর বললেন, "স্যার সূত্র তো আরো রয়েছে কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়তেছে না।" অথবা সে কথা যে WTO এর সদর দপ্তর কোথায়? বা এর পূর্ণরূপ কি? এটা আপনাকে জিজ্ঞেস করা হলো আর আপনি এই উত্তরটা জানেন না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে অপারগতা প্রকাশ করেন এটাও কিন্তু ভাইভা হলে নোটিস করা হয়। ভাইভা হলে আপনি কতগুলো প্রশ্নের উত্তর পারলেন এইটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যে আপনি ভাইভাটা কিভাবে দিলেন? এটাই হচ্ছে মেইন বিষয়। বুঝতে পেরেছেন? মনে করেন ২ জন শিক্ষার্থী ভাইভা হলে গেছে, ২ জনকেই ২০ টা করে প্রশ্ন করা হয়েছে। তো একজন ২০ টা প্রশ্নের মধ্যে ১৫ টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। আর আরেকজন ২০ টা প্রশ্নের উত্তরের মধ্যে মাত্র ২ টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। এমনও হতে পারে যে ২ টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে তার নাম্বার বেশি, যে ১৫ টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে তার নাম্বার কম। কারণ শুধু প্রশ্নের উত্তর দেওয়াই ভাইভা হলের আম নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট নয়। আপনার ড্রেস আপ, আপনার পোশাক-আশাক, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার আচরণ, আপনি অপারগতা কিভাবে প্রকাশ করেন এবং আপনি সাধারণ প্রস্তুতি কিভাবে নিয়েছেন এই বিষয়গুলোও দেখা হয়। তো এই সবগুলো বিষয় সম্পর্কে যদি অ্যা আরো বিস্তারিত জানতে চান ১০০ মিনিট ধরে বা এরও বেশি সময় ধরে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের অনলাইন স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন। এই নাম্বারে ৳১০০ নগদ অথবা বিকাশে পার্সোনাল সেন্ড মানি করে এই নাম্বারেই WhatsApp এ অথবা আমাকে Facebook এ মেসেঞ্জারে নক দিলে আমরা এই গ্রুপে যুক্ত করে দেব। গ্রুপের ভিতরে এই লিঙ্কটা দেওয়া হবে। এখানে আপনি ভাইবা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।